জয়গুরু। জয়গুরু জয়গুরু নীলাচলে ঠাকুর নিগমানন্দ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই জয়গুরু সম্ভাষণ। আশা করি ঠাকুর মহারাজের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের পাঠ উপস্থাপনা আমাদের প্রকৃত চাওয়া পাওয়া কি সেই সম্পর্কে আমরা একটা পাঠ উপস্থাপনা আপনাদের সামনে করব। জয়গুরু জয়গুরু জয়গুরু। জীবনে অনেক কিছু আমরা চাই, কিন্তু পাই না কেন? সোজা কথা এর উত্তর হবে, তেমন করে চাওয়া হয় না তাই। কিন্তু এও যেন যুক্তির কথা, প্রাণ তাতে তৃপ্ত হয় না। সে বলে, এমন করে দিনরাত কামনার আগুনে পুড়ে মরছি, এর চেয়ে আর চাইবো কি করে? বুক যে খাক হয়ে গেল, তবু তো এ দহনের বিরাম নাই। কে বলে দেবে কেমন করে কোন পথে গেলে আমার স্থিত ধন মিলবে, আমি তৃপ্ত হব? এমন একটা কামনা মিটতে না মিটতেই প্রাণে আর একটি অভাব জেগেছে। তার ফলে নতুন আর একটি কামনার উদ্ভব হচ্ছে। এমনি করে মানুষ নিজের রচিত অনন্ত কামনার গোলক ধাঁধায় ঘুরে মরছে। কোনোটাই যে মিটে না তা নয়, বরং সমস্তই ক্রমশ পূরণ হয়। কিন্তু ভোগ লোলুপ মন যে প্রতিনিয়ত ইন্ধন জুগিয়ে অনন্ত অগ্নির কুণ্ড সৃজন করে চলছে, তার তো শেষ নাই। স্বল্পায়ু জীবনে আর কতটুকুই বা পূরণ হবে? দেহের সামর্থ্য সীমাবদ্ধ, সেই বা কতটুকু বহন করবে? তাই এ দেহের পতনের পর কামনার পরিপূরণের জন্য নতুন দেহের প্রয়োজন হয়। জন্মান্তর মানুষের অতৃপ্ত কামনা পূরণ করবার সুদীর্ঘ অবসর। এ বিধি শাস্তি নয়, বরং অজ্ঞান মানুষের নিতান্ত আগ্রহের করুণাময় বিবিধ অনুগ্রহ। যা চাইছি তা হচ্ছে না, যেদিক দিয়ে যেতে হয় সেদিক হতে কে আর একদিকে ঠেলে দিচ্ছে। তার ফলে কোথাও পাই অবাঞ্ছিত সিদ্ধি, অভাবনীয় সুখ, আবার কোথাও মিলে ব্যর্থতার কান্না। এমন হয় কেন? মানুষ ইচ্ছামাত্র সব পায় না কেন? এ কি তার শক্তির ক্ষুদ্রতম প্রমাণের জন্য বিধাতার পরিহাস? তা কখনোই হতে পারে না। তিনি যদি দয়াময় হয়ে দেবার জন্য উন্মুখ থাকেন, তাহলে কখনোই এমন পরিহাস তাতে সম্ভব নয়। মানুষ ব্যর্থতাও সৃষ্টি করে নিজে, কামনার পর কামনার সংঘাতে পথকে পঙ্কিল করে সে নিজেই। সমস্ত কামনাই পূরণের জন্য উন্মুখ, কিন্তু যেগুলো বেশি বেগ, সেইগুলোই আগে আসে। স্থূলের প্রত্যেকটি কর্ম, বাসনার প্রত্যেকটি রূপ সূক্ষ্ম জগতে রেকর্ড হয়ে থাকছে। আর চরিতার্থের জন্য অনন্তকালের পথে প্রত্যেকে এগিয়ে চলছে, কিন্তু যেটির বেগ যত বেশি, সেটি তত আগে পূরণ হবে। অনন্ত জীবের কতবার কত কিছু চাইছে, কিন্তু পরবর্তী অভাবের পীড়নে আগের যে কামনা হয়তো ক্ষুদ্র হয়ে গিয়েছে। কি চেয়েছিল তা ভুলেই গিয়ে বর্তমান প্রয়োজনটা বেশি হয়ে পড়েছে। কিন্তু চঞ্চল মনের এমন অসহিষ্ণুতার তাগিদে তো জগৎ সংসার চলে না। তাই সেখানে যেমন শৃঙ্খলার সঙ্গে একটির পর একটি বাসনা গাঁথা হয়েছে, আমরা আমার দেওয়ার সংবেদ অনুযায়ী তার সেই ক্রমধরেই সিদ্ধির পথে ফিরে আসতে। কাজেই এ শৃঙ্খলার মূলেও আমারই শক্তি নিহত। পথের বাঁকে বাঁকে আমি যাদের রেখে এসেছিলাম, তারা এখন একে একে দেখা দিচ্ছে। আমার বর্তমানে রুচি অনুযায়ী সুকু ব্যাখ্যা দিয়ে তাদের প্রেরিত বলে আজ আকে দাঁড় করাবো। কামনা আসে অভাব থেকে, আর অভাব জাগে দুর্বলতা থেকে। যেখানে শক্তির পরিচয় নাই, বিরক্তির পীড়নে অহরহ উদ্ভ্রান্ত হয়ে থাকি। কামনা আসে সেই অপূর্ণতার কুণ্ঠ থেকে। সমস্ত জগৎ নিয়ে যে পুণ্যের অভিযান চলছে পুণ্যের দিকে, যে পুণ্য থেকে উপচিয়ে সেই পুণ্য জগতের সৃষ্টি হয়েছে, অবশেষে পূর্ণ হয়ে আছে, সেই পুণ্যের দিকে যখন দৃষ্টি পড়ে, অভাবের সমষ্টি নিয়ে আপনার স্বরূপ না গড়ে সেই পুণ্য একরাশ নিয়ে যখন নিজের স্বরূপ চিন্তা করি, অভাবের ছায়াও তখন থাকে না। কিন্তু আনন্দের প্রস্রবণ থেকে নিজেকে আন্তরিক করে যখন দৃষ্টি সংকীর্ণ হয়ে পড়ে, অভাবের তাড়না পেয়ে বসে তখনই। কিন্তু এও তো জগতের একটা দিক। ঊর্ধ্বে যে রস প্রস্রবণ থেকে এই জগতে উৎসারিত, বিলম্বক্রমে তো সেখানেই পৌঁছে যায়।
তাহলে আমাদের এই দেহ, এই মন, এই জগৎ তো রয়েছে, এর মাঝে যখন যা প্রয়োজন হচ্ছে, আজ হোক বা কাল হোক, একদিন পূরণ তো হচ্ছেই। তবু সে পিপাসা যে মেটে না, তার কারণ কি? এর মূল খুঁজতে গিয়ে দৃষ্টি পড়ে হৃদয়ের দিকে। মানুষের সমস্ত অভাব সত্ত্বেও জীবন মধুময় মনে হয় যদি সে কাউকে ভালোবাসে। আপনার মাঝে যত দৈন্য, যত অভাব সৃষ্টি হয় দিন, তাতে সেই ভালোবাসার পাত্রের উপরে আকর্ষণ বাড়তেই থাকে। শত বিচিত্র ভঙ্গিতে অপূর্ণ মানুষ তাই সেই পূর্ণ প্রেমময়কে ভালোবাসে। এই সংসারে নিত্য কান্না মধুময় হয় যদি তা তার কাছে যায়। সমস্ত অভাবের স্মৃতি যে প্রেম আর সম্পদের সংস্পর্শে এসে বিলুপ্ত হয়ে যায়। কান্না তখনই থাকে বটে, কিন্তু অশ্রুতে উত্তাপ থাকে না। নিজের মাঝে দৈন্য আরো বিশেষ করে অনুভব হয়, কিন্তু তাতে বুকে করে আবার সমস্ত বিরক্তি দূর করে গর্বে বুক ফুলে ওঠে। কাজেই সে অভাবের বেদনা বরং মধুর হতে মধুরতর হয়। এই ভাবের ভাবুক বলেই ভিক্ষুক জীব হয়েও প্রেমিক বিদুর পরম ধনী। অভাবের হাতে থেকে বাঁচতে হলে এমনি জ্ঞান আর প্রেম দুদিকেই পথ রয়েছে। কিন্তু জ্ঞানই বলো আর প্রেমই বলো, উভয় চাই চিত্তের দীপ্তি। ভক্তি বলতে হৃদয়কে অপরের কাছে নত করে দেওয়া বটে, কিন্তু সেখানেই যদি চিত্তের জোর না থাকে, তবে এই প্রেমার সম্পদ অপর বিশ্বাস গভীর নির্ভরতায় স্থায়ী হয় না। চঞ্চল চিত্রে কোনোভাবে দাঁড়ায় না বলেই জ্ঞান কিংবা প্রেম কিছুতেই স্থান সেখানে হয় না। চিত্ত দৃঢ় হওয়া প্রয়োজন। ভালোবাসতেও তেমনি একনিষ্ঠ গভীর আবেগ থাকা চাই। সাধন জগতের ইরামতের ভিত্তিই হলো দৃঢ় চিত্ত। চিত্তের জোর যেখানে বেশি, সেখানে কামনা না থেকে থাকে সংকল্প। সংকল্প কামনারই গাঢ় অবস্থা। দুর্বলের স্বাদ আছে, সাধ্য নাই। তাই সে পড়ে পড়ে কেবল কামনা করে, আর তা পূরণের উপায় না পেয়ে কল্পনার লোকে সৃষ্টি করে। মানুষের ভিতরে যে শাশ্বত সত্তা বিদ্যমান, তার খানিকটাই কামনার রস মিশে গিয়ে সেই কল্পনাতে অতি মৃদুভাবে বাঁচিয়ে রাখে, কিন্তু তাতে মুক্ত করে তোলার মতো বজ্রদৃঢ় শক্তির যোগান পায় না বলেই তা সার্থক করে তুলতে বহুদিনের আবশ্যক। সূক্ষ্ম লোকে যে কামনাগুলো ভেসে বেড়ায়, উপযুক্ত পারিপার্শ্বিক এসে জুটলে তবে সেগুলোর সার্থকতা লাভ করে, কিন্তু প্রবল ইচ্ছাশক্তির অভাবে সংকল্পও ক্রমশ দৃঢ়তর করে পারিপার্শ্বিক আপন প্রয়োজনে মত আকর্ষণ করা অমন দুর্বল কামনার দ্বারা সম্ভব হয় না। যা চাই না কেন তা পূরণ হওয়ার জন্য উন্মুখ হয়, কিন্তু সে যে কোনো কালে গিয়ে সফল হবে তার ঠিক নাই। কিন্তু কামনাই হোক বা সংকল্পই হোক, একটির পর একটি এলে মানুষ কুল পায় না। তারা এক একটি করে জন্মে মানুষ এমনি জড়িয়ে ফেলে যে মানুষ জন্ম জন্ম ধরেই সেই কামনার ঋণ শোধ করতে থাকে। পূর্বেই দেখেছি, কামনার জন্ম অভাবের দুঃখ থেকে। মানুষ কোনো না কোনো অভাবের পীড়নে দুঃখ পেয়েই তার হাত থেকে নিস্তার পেতে কামনা কামনা করে। আনন্দ থেকে কামনার উদ্ভব হয় না। আনন্দের ন্যূনতম যা পরিপূর্ণের জন্য মানুষ আরো চায়, কিন্তু সে চাওয়ার ফলে যখন সে পায়, ততক্ষণে তার যে অভাবের পরিবর্তন অন্য অভাব জেগে ওঠে। কাজেই সে পাওয়ার আনন্দ আর তখন তেমন করে উপভোগের সুবিধা হয় না। তাহলে মানুষের অভাব কি কোনোদিনই মিটবে না? চাওয়াও ফুরাবে না? তবে কি সে চিরদিন কাঙাল থাকবে? তার ভিক্ষার ঝুলি কি কোনোদিন পূরণ হবে না? অপূর্ণতা নিয়ে সে এ জগতে এসে কোনোদিনই পূর্ণ হবে না? এখানেই আসে চাওয়ার রকম ফের। ভিখারি মুঠো মুঠো চাল ভিক্ষা করে সারাদিন হয়তো ঝুলি পোড়াতে পারে না, কিন্তু সে যদি কোনো দাতার সন্ধান পেয়ে মণিকাঞ্চন চেয়ে বসে আর নাছোড়বান্দা হয়ে তার আদায় করে নিতে পারে, তবে আর তার দুয়ারে দুয়ারে ভিখ মাগতে হয় না। তেমনি চাইবার মতো জিনিস আর তাও প্রাপ্তির উপায় খোঁজ করে যদি তার দিকে উধাও হই, তবেই সেই নিদারুণ অভাবের পূরণ হয়। নতুবা অপূর্ণ মানবের অভাবের কোনো দিনই মিটবার নয়।
আর পূর্ণত্বের দিকে ঝোঁক রয়েছে অজ্ঞাতে, কিন্তু সচেতন হয়ে সাহস করে সেদিকে সে হাত বাড়াতে ভয় পায়, অথবা বহু জন্মার্জিত হীন অবস্থার হীন সংস্কারে এমনি মূঢ় হয়ে আছে যে ছোট ছোট নিয়েই সে তৃপ্তি পায়, বড়োর কল্পনাই তার মনে জাগতে পারে না। এ যেন ঠিক মজুদের লাখ টাকা পেয়ে খাটিয়া কেনার কল্পনার মতো। তৃপ্তির দৌড় তার বর্তমান এ পর্যন্ত, কিন্তু এ চমক আর ভাঙবে। অতৃপ্তির দহনে আবার তাকে একদিন ছুটতে হবে। আজ সে কি চায় তা জানে না। সে চায় আনন্দ, কিন্তু পায় না। তার এই বিশ্বময় ছোটাছুটি আজ যেটা আনন্দের উপকরণ হয়ে সতৃষ্ণ হয়ে জড়িয়ে রয়েছে, কাল তাকে বিতৃষ্ণ করে দূরে ছুঁড়ে ফেলে দেবে। এমনি আনন্দের কাঙাল হয়ে সে অনাদি যুগ ধরে ঘুরে মরছে, কিন্তু শাশ্বত আনন্দ তার ভাগ্যে জুটছে না। লৌকিক সুখের আনন্দ খুঁজতে গিয়ে ঘাটে ঘাটে ঘা খেয়ে যখন মানুষের জীবনতরী উজান মুখে ছোটে, পরম ও চরম বস্তুর সন্ধানে প্রবৃত্ত হয়, তখন থেকেই তার খাঁটি আনন্দের পথ ধরা হয়। কিন্তু এ পথে আসে লক্ষ্যের মধ্যে একটি, আবার এমনই কর্তৃক যারা আসে, তাদের সম্বন্ধে শ্রী ভগবান গীতায় বলেছেন, মানুষের মাঝে হাজার করা কর্তৃক একজন সিদ্ধির জন্য, চরম বস্তু লাভের জন্য চেষ্টা করো, আর সেই চেষ্টাকারীদের মাঝে মাঝে সকলের দিকে ঘেঁটে তার দিকে মুখ ফিরিয়েছে, তাদের মাঝেও কর্তৃক কেউ কখনোই তাকে জানতে পারবে। এর কারণ কি? তবে কি শুধু ভাগ্যের উপরে নির্ভর করে বসে থাকতে হবে? না, সাধারণ অধিকারীর মতো কে জানে কে গিয়ে পায় না পায়? ভবে হতাশ হতে হবে। যতই দুর্গহ হোক, সকল যাত্রী ফিরে যাক, আমি যেখানে গিয়ে পৌঁছাবো। তবে তার যে ওখানে বলেছে তার কারণ রয়েছে। সে হচ্ছে একটা এই কামনা। সকল ছেড়ে ছুড়ে দিয়ে তিনকাল গিয়ে এককাল ঠেকলেও তার দিকের পথের অর্ধেক গিয়েও মানুষ হঠাৎ কামনার এক অঠাককে ধাঁ করে নেমে পড়তে থাকে। এই মহাবস্তু লাভের পথে ছোট খাটো অনেক কিছু, এমন কিছু লাভ হয়ে যায় তাদের অতিক্রমণ করে, আর এগুলো ইচ্ছা করে না। সংখ্যাবিদ তাই অষ্টসিদ্ধির উল্লেখ রয়েছে। যার ভেতরে বাসনার অনুমাত্র বিদ্যমান থাকে, তিনিই সেখানে গিয়ে তৌষ্টিক পর্যায়ক্রম হয়ে পড়ে। রাজাধিরাজের একটি বিশিষ্ট অধিকার বা তার একটি সামান্য বিভূতি এরা মজে যায়, স্বয়ং তাকে তত্ত্বত জানা আর হয় না। কামনা পিশাচী সর্বত্র গিয়ে এমনই সত্য সাধকের পথে হানা দেয়, তাকে জয় করবার একমাত্র পন্থা ভূতনাথ হয়ে সমস্ত জগতের প্রতি উদাসীন থাকা। ভূতনাথ অমন হয়ে আছেন বলেই তিনি দেবাদিদেব মহাদেব, আর জগন্ময়ী গৌরী তার অঙ্কভাগিনী। যে কিছু চায় না সেই সব পায়। তাহলে সাধন পথে সর্বত্রই চাই মহৎ লক্ষ্য, আর তা সাধনার জন্য অটুট সংকল্প। সেই মহাবীর্যময় সংকল্পের প্রভাবে সমস্ত বাসনা কামনার দাগ মুছে গিয়ে দিব্য জ্যোতির্ময় পথ উদ্ঘাটিত হবে, মানুষ তৃপ্ত হবে। জয় গুরু, জয় গুরু, জয়। যদি আপনাদের আমার উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন, আর নতুন নতুন উপস্থাপনা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর শেষে যে কথা বলি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঠাকুর নিগমানন্দ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা যুক্ত থাকবেন।